নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো নিয়ে এলাম তোমাদের সকলের সামনে পুঁই শাকের একটা রেসিপি। তো এটা আজকে মাছের মাথা দিয়ে রান্না করব। তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমাদের পুঁই শাক আর পুঁইয়ের ডাঁটা নিতে হবে। তো দেখো রেডি করে নিয়েছি। তারপর পটল, আলু, কুমড়ো আর ঝিঙে কেটে নিয়েছি। তারপর মাছের মুড়ো ভেজে নিয়েছি। মাছের মুড়ো ভাজার যে তেলটা ছিল তার মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, কিছু পাঁচফোড়ন আর কিছু গোটা রসুনগুলো কুচি করে নিয়েছিলাম। তারপর আলু দিয়ে দিলাম, আলুটা আগে থেকে কেটে রেখেছিলাম। তো তারপর পটল দিলাম, পটল দেওয়ার পর আমরা এর মধ্যে একটু লবণ আর একটু হলুদ দিয়েছিলাম। তো দেখো একটু নাড়াচাড়া করে নিয়ে লবণ হলুদ দিয়ে আরও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে মোটামুটি একটু ভেজে নিতে হবে। তো তারপর কুমড়ো আর ঝিঙে যেটা রাখা ছিল সেটাও দিয়ে দিলাম। দেওয়ার পর এই সব কিছু একটু ভাজা হয়ে এলে আমরা এর মধ্যে পুঁই শাক আর পুঁইয়ের ডাঁটাটা দিয়ে দেবো। তো দেখো পুঁই শাক দিয়ে দিয়েছি। এবার একটু নাড়াচাড়া করে নিই, যে ডাঁটাগুলো রেখেছিলাম সেই ডাঁটাগুলোও দিয়ে দেবো। তারপর আমরা 5টা থেকে 6টা মতো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। তো সব কিছু এবার খুব ভালোভাবে সিদ্ধ হতে দেবো। এবার আমাদের একটা পাত্র দিয়ে এটাকে ঢেকে দিতে হবে। তো ঢাকনা উঠিয়ে দেখো কত সুন্দর জল বেরিয়ে এসছে সবজিটা থেকে। তো একটু নাড়াচাড়া করে নিয়ে আমরা আবারও একটু ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেবো। দেখো ঢাকা দিয়ে দিয়েছিলাম। এবার ঢাকনাটা উঠিয়ে আমাদের কিছু মশলা দিতে হবে। সেটা হলো 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ লবণ আর 1/2 চামচ হলুদ গুঁড়ো। তো সব কিছু দিয়ে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম। তো একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আমাদের এখানে পরিমাণ মতো জল দিতে হবে, যাতে করে খুব সুন্দরভাবে সব সবজিগুলো সিদ্ধ হয়ে যায়। তো দেখো জল দিয়ে দিয়েছি। জল দিয়ে এবার একটু ঢাকা দিয়ে দেবো, যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। ঢাকনা উঠিয়ে নিয়েছি। আমাদের সবজিগুলো বেশ সুন্দর সিদ্ধ হয়ে গেছিলো। তো এই সময় আমাদের দিয়ে দিতে হবে মাছের মুড়ো। তো মাছের মুড়ো আমরা আগে দিইনি, কারণ মাছের মুড়ো যদি আগে দিতাম তাহলে পুরো মাছের মুড়োগুলো ঘেটে যেত। তো তার জন্য সবজিগুলো সিদ্ধ হওয়ার পর মাছের মুড়োটা দিয়েছিলাম। তো আর এবার কিছুক্ষণ রান্না করে নিয়ে সবশেষে আমাদের দিতে হবে হলো চিনি। তো আমরা এখানে 1 চামচ মতো চিনি দিয়েছিলাম। তোমরা চাইলে দিতে পারো, না চাইলে স্কিপ করতে পারো। আর তারপর দেখো একটু রান্না করে নেব। তো তারপর আমাদের রান্নাটা পুরো কমপ্লিট। তো তোমরা ভিডিওটা দেখে জানিও তোমাদের কেমন লেগেছিলো। আর যদি এই রেসিপিটা তোমাদের ভালো লাগে তো তোমরা বাড়িতে ট্রাই করতে পারো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। আর হ্যাঁ, ট্রাই করে কিন্তু অবশ্যই আমাদের জানিও যে তোমাদের কেমন লেগেছিলো। যদি ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক করে দিও, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করতে একদমই ভুলো না।